আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের কিছু কিছু স্থান আছে দর্শনীয়, খুবই সুন্দর, যা প্রশংসা না করেই পারা যায় না। তার ভিতরে আছে জলসিরি সেন্ট্রাল পার্ক, বাংলাদেশের ঐতিহাসিক একটি সুন্দর পার্ক সেনাবাহিনীদের। এটা না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটি পার্ক। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছে। তো জলসিরির ঠিকানা জানা যাক কীভাবে। সর্বপ্রথম কুড়িল বিশ্ব রোড আসতে হবে। কুড়িল বিশ্ব রোড থেকে জলসিরি স্ট্যান্ড বললেই আপনাদের বিআরটিসি বাস 30 টাকা করে নেবে কুড়িল বিশ্ব রোড থেকে জলসিরি স্ট্যান্ড। আমরা জলসিরি স্ট্যান্ডে পৌঁছে গেছি। এসে জলসিরি স্ট্যান্ড থেকে নেমে তারপর উঠতে হবে অটোতে 30 টাকা করে নেবে। ঠিক সেনাবাহিনীর সেই সৌন্দর্য পার্ক জলসিরি সেন্ট্রাল পার্ক। আমরা অটোতে উঠে গেছি। অটো থেকে তারপরে আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম, সেনাবাহিনীর আওতাধীন যে সেন্ট্রাল পার্কের আওতায় চলে আসলাম। কিছুক্ষণের ভিতরেই আমাদের পার্কের সামনে চলে আসছি অলরেডি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি আশপাশে অনেক মানুষ। আমরাই প্রথম আসলাম, আপনারাও আসতে পারেন। সেন্ট্রাল পার্কের সামনে আমরা অবস্থান করতেছি। একটু পরেই আমরা পার্কের সামনে চলে যাব। আমরা এখন আছি ঠিক পার্কের যেখান থেকে টিকিট সংগ্রহ করে সেখানে আছি। এটা হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কিনতে হয়। টিকিটের মূল্য 230 টাকা। ভিতরে ঢুকে গেলাম। এটাই সর্বপ্রথম দর্শনীয় স্থান, যেটা ঢুকতেই পাবেন আপনারা সামনে। আসলে ভিতরে পুরোপুরি না ঘুরলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটি পার্ক। অনেকেই বলে এটা ইউরোপের একটি দেশ, ইউরোপের একটি অংশ। আসলে আমি সেটা বলবো না, এটা বলা যায় ইউরোপ তো ইউরোপই, বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটি পার্ক, যা আমাদের মনের ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর একটি পার্ক। স্থানটা আসলে অনেক সুন্দর। আপনারা এখানে ভাস্কর্য কোনো কিছু না, এখানে প্রকৃতি এবং বাস্তবতা নিয়ে যা সেটাই। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর আওতাধীন। অনেক সুন্দর একটি পার্ক, আপনারাও আসতে পারেন। এটার ভিতরে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আপনারা বাচ্চাদের নিয়ে খুব সুন্দর করে ঘুরতে পারবেন, মজা করতে পারবেন, আনন্দ করতে পারবেন। আমরা আছি 4 জন। আমরা 4 জন আসলাম এই প্রথম ঘুরতে, খুবই ভালো লাগলো। এটার ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন ভিডিওতে আশপাশের পরিবেশগুলো তুলে ধরেছি। এটা একটা স্থান কফি খাওয়ার। এখানে কিছু বাচ্চাদের খেলনার স্থান আছে, এটা ফ্রি সম্পূর্ণ, যা আপনাদেরকে দেখাবো। এখানে বিনামূল্যে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাচ্চাদের জন্য। ওই যে একটা দেখা যাচ্ছে, এই যে একটা বাচ্চাদের খেলনা, এটা বিনামূল্যে দিচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে। এই একটা স্থান আছে, এখানেও বাচ্চারা খেলতে পারে, টাকা লাগবে না। শুধু এটার ভিতরে একটা রাইডার আছে, যেটা হলো ভোট, স্পিড বোটে ঘোরা, এটাই শুধু টাকা লাগে। এই যে স্থানগুলো দেখেন কি সুন্দর। আসলে আমার মন একবারেই ফ্রেশ হয়ে গেছে জায়গাটা এসে, খুবই ভালো লাগছে। সবুজ প্রকৃতির সাথে যা সব মিলে গেছে। আর এর জন্যই মানুষ বলে এটা ইউরোপের কোনো দেশ বোধহয়। এটা সৌন্দর্যের সাথে সবাই তুলে ধরছে আর কি। সবাই সবার মন মতো ঘুরতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ। এরিয়াটা একেবারে বিশাল বড় না, মোটামুটি আছে ঢাকার 300 ফিটের ভিতরে। খুব সুন্দর একটা স্থান। এটা মূলত পড়ছে রূপগঞ্জের ভিতরে। ঢাকার আশপাশ জেলা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সেখানে পড়ছে। এটা কুড়িল বিশ্ব রোড থেকে আসতে হয়। কুড়িল বিশ্ব রোড থেকে আপনার আসতে সবথেকে ঢাকা শহর থেকে যারা আসবে তারা কুড়িল বিশ্ব রোড হয়ে বিআরটিসি বাস আছে 30 টাকা টিকিট, ওটা থেকে আসতে হবে জলসিরি স্ট্যান্ড থেকে অটোতে নেয় 30 টাকা, ঠিক একবার পার্কের সামনে। এটা হচ্ছে একটা খালের মতো, এটার ভিতরে বোট চালায় একবারে নিখুঁতভাবে। খুব সুন্দর একটি বোট, খুবই ভালো লাগে। এই যে ঢেউগুলো খুব সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে সবাই আড্ডা মারে, গল্প করে কিংবা ছবি তুলে। খুব সুন্দর একটি পরিবেশ। আমরা ঘুরলাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনারা আসতে পারেন জলসিরি সেন্ট্রাল পার্ক। এটা সেনাবাহিনীদের তৈরি, খুব সুন্দর একটি পার্ক।
যা প্রশংসা না করলেই নয়, প্রশংসা করতে হবে, ভালো জিনিসের প্রশংসা করতে হয়, এটাই বাস্তবতা। ভালো জিনিসের প্রশংসা না করলে সেটা অন্যায় হয়ে যায়। তাই ভালো একটি জিনিস, সুন্দর একটি জিনিস, তাই প্রশংসা করতেই হয়। খুবই ভালো লাগছে আমাদের। আমরা ঈদ উপলক্ষে আসছিলাম, খুবই ভালো লাগছে, অনেক অনেক মানুষ। এই যে বটগাছের নিচ থেকে আমরা চলে আসলাম। নুর আলম পানি খাচ্ছে, খোকন বসে আছে। এখান থেকে আপনার স্পিড ভরে টিকিট কাটা লাগে, এটা টিকিট কাউন্টার। খোকন আমাদের সাথে আছে, নুর আলম আছে। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি এত সুন্দর যে গাছের ছায় আমরা আটকে পড়ে গেছি, কিংবা গাছের জন্য আমাদের দেখা যাবে না, আমাদের থেকে বড় গাছগুলো। এটার ভিতরে ঢুকলে কোন রাস্তাতে বের হবেন আপনি বলতে পারবেন না। এই রাস্তাটা ঠিক সেনাবাহিনী যেভাবে করছে, আসলে ভাবার বাইরে। এরকম রাস্তা আমি কোথাও দেখিনি, এই প্রথমই দেখলাম এখানে। অনেক সুন্দর। এটার ভিতরে আপনি ঢুকবেন ঠিক এক রাস্তাটা, বের হতে হবে আরেক রাস্তা দেওয়া। এই রাস্তা দিয়ে বের হতে পারবেন না, কারণ এখানে যে টাওয়ারে উঠলে এটার প্রকৃতিটা এত সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, খুব সুন্দর। আপনার এখানে মনে হবে যে আপনি চলে আসছেন শ্রীমঙ্গল চা বাগানে, ঠিক চা বাগানের মতো এখানে দৃশ্যটা। চা বাগানের যে চা বাগান, চা গাছ, চা গাছের মতো সাইজ, খুব সুন্দর। এত সুন্দর করে কেটে রাখছে সেনাবাহিনী, যা দেখতে অনেক অনেক ভালো লাগে। আপনাদের দেখাইলাম, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্য কেউ